প্রশাসন যদি থাকতো, এই পুলিশ সদস্যের বিচার হলো না কেন? ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ, রসুলের রায় ইহুদির পক্ষ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন মানুষ ততক্ষণ ইমানদার হতে পারবে না যখন কোন পাপাচারী ব্যক্তির প্রশংসা করা হয়। আমরা তো জেনে আসছি এতদিন রমজান মাস সর্বশ্রেষ্ঠ। হুজুর করিম রউফুর রহিম ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমনের পবিত্র মাস মাহে রবিউল আউয়াল শরীফ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শব্দের অর্থই হচ্ছে প্রথম বসন্ত। বসন্তকালে যেমন গাছপালা নতুনভাবে পত্রপল্লবে প্রস্ফুটিত হয়ে ওঠে, শীতকালে পাতা টাতা ঝরে যায়, বসন্তকাল যখন শুরু হয় নতুন নতুন পাতা জন্মায়, নতুনভাবে শস্য শ্যামল হয়ে ওঠে। এই 570 খ্রিস্টাব্দের পূর্ববর্তী সময়ে পৃথিবীর অবস্থাও ছিল প্রায় এ ধরনের। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না, মানবতা ছিল না, মারামারি, হানাহানি, খুনোখুনি, হিংসা বিদ্বেষ, রেষারেষির মাধ্যমে দুনিয়াটাকে একটা বসবাসের অনুপযোগী একটা জায়গায় পরিণত করেছিল মানুষজন। 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল শরীফে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে এই দুনিয়াকে বসবাসের উপযোগী হিসেবে পরিণত করলেন। সুবহানাল্লাহ। এই অর্থে রবিউল আউয়াল শুধু মানুষের জন্য নয়, আসমান জমিনের জন্য, ফেরেশতাদের জন্য, কীট পতঙ্গের জন্য, পশু পক্ষীর জন্য, গাছপালার জন্য আক্ষরিক অর্থে রবি হিসাবে, বসন্ত হিসাবে আবির্ভূত হয়েছে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস অন্যান্য মাসগুলোর উপরে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো জেনে আসছি এতদিন রমজান মাস সর্বশ্রেষ্ঠ, রমজান মাস শ্রেষ্ঠ মাস, কিন্তু রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন হয়েছে? কারণ রমজান মাসে লাইলাতুল কদর আছে। তো লাইলাতুল কদর এটা এত বরকতময়, ফজিলতময় কেন হয়েছে? আল্লাহর ভাষায় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরে যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য লাইলাতুল কদর বরকতময় হয়ে গেছে। রমজান শরীফে যেহেতু লাইলাতুল কদর আছে, সেজন্য গোটা রমজান মাসই বরকতময়, শ্রেষ্ঠতম হয়ে গেছে। আর রবিউল আউয়াল শরীফের 12 তারিখ বা 9 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। এই জন্য এই রসুলের আগমনের দিনটি, আগমনের রাত্রিটি বরকতময় হয়ে গেছে। এই রসুলের আগমনের কারণে পুরো রবিউল আউয়াল মাসটি সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেই মাসে নাজিল হয়েছে সেই মাস শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন শরীফ
কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ, কোরআন মজিদ হচ্ছে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কোরআন ঈমানদার মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত নয়, অন্য কারোর জন্য রহমত নয়। কোরআন হেদায়েত কিন্তু সকলের জন্য। হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য, মানব জাতির জন্য কোরআন মজিদ হেদায়েত। কিন্তু রহমত কাদের জন্য? মুমিনদের জন্য। শুধু ঈমানদারদের জন্য কি রহমত? ঈমানদারদের জন্য যে কোরআন রহমত, সেই কোরআন যে লাইলাতুল কদরে নাজিল হয়েছে, সেই লাইলাতুল কদর অত্যন্ত মর্যাদাবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে, যে রাতে দুনিয়ায় এসেছেন, সেই রাত্রিকে বলা হয় লাইলাতুম মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের ভেলাদতের রাত্রি। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি আগমন করেছেন, সেইটা রসুলের ভেলাদতের রাত্রি। কারণ রসুলের ব্যাপারে কি বলেছেন আল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলামিন, যত জগৎ আছে সকল জগতের রহমত বলেছেন। সুবহানাল্লাহ। শুধু মুমিনদের জন্য রহমত নয়, কাফেরদের জন্য রহমত নয়, কীট পতঙ্গের জন্য রহমত নয়, পশু পক্ষীর জন্য রহমত নয়, ফেরেশতাদের জন্য রহমত নয়, আল্লাহর সৃষ্ট জগতে যত কিছু আছে, যে সকল সৃষ্ট জগতের আল্লাহ রব্বুল আলামিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেই সৃষ্ট জগতের জন্য রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, আর রসুল হচ্ছেন যত জগৎ আছে আল্লাহর সৃষ্ট জগৎ, সকল সৃষ্ট জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে কোরআনের রহমতের চেয়ে আমার রসুলের রহমত আরো বেশি বিস্তৃত। সুবহানাল্লাহ। এই জন্য ইমামগণ বলেছেন, রহমতুন নবী আওসাউন মিন রাহমাতিল কোরআন। রসুলের রহমত কোরআনের রহমতের চেয়ে আরো বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য রহমত যে কোরআন, সেই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত্রি বরকতময় হয়ে গেছে। আর কোরআনের চেয়েও আরো বিস্তৃত, কোরআনের চেয়েও আরো প্রশস্ত রহমত, রহমতুল লিল আলামিন যেই রাত্রিতে দুনিয়ায় এসেছেন, সেই রাত্রিকে কোন কোন ইমাম লাইলাতুল কদরের চেয়ে বেশি মর্যাদাবান বলেছেন। সুবহানাল্লাহ। লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। রসুলের বেলাদতের রাত্রিটি, রসুলের দুনিয়ায় আগমনের রাত্রিটি লাইলাতুল কদরের চেয়েও বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কারণে পুরো রমজান মাস মর্যাদাবান হয়ে গেছে। আর লাইলাতু ভেলাদতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, অর্থাৎ রসুলের দুনিয়ায় আগমন করার কারণে
পুরো রবিউল আউয়াল মাস মর্যাদাবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রবিউল আউয়াল মাস পেয়ে গেছি। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আমরা কি করি? রমজান মাসে কোরআন শরীফের উপর আমল বেশি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। কিছু দুর্ভাগা বদনসিব মুসলমান ছাড়া প্রায় সকল ইমানদার মুসলমান কি করে? রমজান মাসে একটু বেশি ইবাদতের চেষ্টা করে, বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করে, বেশি কোরআনমুখী হওয়ার চেষ্টা করে, বেশি ইবাদতমুখী হওয়ার তদবির করে। একজন ইমানদারের দায়িত্ব তো সারা বছরে কি করব? আমরা কোরআনের উপর আমল করব। এটা তো একজন ইমানদারের দায়িত্ব। সারা বছরই কি করব? কোরআনের উপরে আমরা আমল করব। কিন্তু রমজান যখন শুরু হয়, কোরআন নাজিলের মাস যখন শুরু হয়, এই মাসে আমাদের কোরআনের উপর আমলের মাত্রা পরিমাণ আমরা বাড়িয়ে দিই। আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াতও বেশি করি, ইবাদত যতটুকু সম্ভব ফরজ ইবাদত তো করি, নফল ইবাদত কিছু অতিরিক্ত করার চেষ্টা করি, দান সদকা বেশি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর, রীতির উপর আমল করার চেষ্টা আমাদের সারা বছরই থাকবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কিন্তু যেই মাসে রাসূল এসেছেন সেই মাসে আমাদেরকে রাসূলের সুন্নতের উপর আমলের চেষ্টা বাড়িয়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রবিউল আউয়াল শরীফ যেহেতু শুরু হয়ে গেছে, এখন আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? রাসূলের উপর দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করতে হবে। রাসূলের আনুগত্যমূলক কাজ যত বেশি আছে সেগুলি আমাদেরকে বেশি করতে হবে। রাসূলের আজমত, রাসূলের শান, রাসূলের মান মর্যাদা বৃদ্ধি পায় এই ধরনের যে সকল আমল আছে সেই আমলগুলি আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। কারণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাধ্যমে রাসূলের শান, মান, মর্যাদা, আজমত তুলে ধরার একটা সুযোগ হয়। এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল সারা বছরই করতে হবে। কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমরা আমল করতে চেষ্টা করি কখন? নামাজে আসলে, মসজিদে আসলে, হজে গেলে, রমজান শরীফের রোজা রাখার সময়, যাকাত দেওয়ার সময় আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে চেষ্টা করি নামাজ কিভাবে পড়ব, কিভাবে পড়লে সুন্নত আদায় হবে, কিভাবে পড়লে নামাজ সঠিকভাবে হবে। হজ করতে গেলে তো সুন্নত নয়, একেবারে নফল মুস্তাহাব আমল যেগুলি আছে সেগুলিও সবাই খুব আগ্রহ করে পালন করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এমনকি শয়তানকে পাথর মারতে হয় যারা হজে গেছেন, এটা ওয়াজিব। এই শয়তানকে পাথর মারার সময় পাথর কত বড় হবে
কিভাবে মারতে হবে, কয় আঙ্গুলে ধরতে হবে, এই সব কিছু আমরা ওলামায়ের কাছ থেকে, ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে চেষ্টা করি। কেন? যাতে সুন্নত মোতাবেক আমলটি হয়, সঠিকভাবে আমলটি হয়। এই রসুলের সুন্নত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এগুলি আমরা এই নামাজের মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, রোজার মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। এগুলি করার ক্ষেত্রে আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হজ আদায় করার সময় শয়তানকে পাথর মারতে কিভাবে সুন্নত মোতাবেক আমল করব সেটাও চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমলগুলির পরে দুনিয়াবি আর যত আমল আছে, কোনো আমলে আমরা আর রসুলের সুন্নতের খবর রাখি না, নাউজুবিল্লাহ। অনেকের বুঝতে কষ্ট হচ্ছে। অনেকে বলে আমি মুসলমান, আমি রসুলের রীতিনীতির বাইরে কিভাবে যাব? এটা কি, কোন ধরনের কথা বললেন? আমরা রসুলের রীতির বাইরে চলে যাই? সহজ কথাই বুঝুন। হজে গিয়ে শয়তানকে পাথর মারেন, সুন্নত মোতাবেক পাথর মারার চেষ্টা করেন, ভালো কথা। কিন্তু বেশিরভাগ হাজী সাহেবগণ শয়তানকে পাথর মেরে হজ আদায় করে দেশে ফিরে আসার পরে ওই শয়তানের চেয়ে আরো বড় শয়তানের আনুগত্য শুরু করে, নাউজুবিল্লাহ, করে না? সাধারণ কথা, খুব বেশি ব্যাখ্যা করার দরকার হয় না, সবাই জানে। বড় বড় শয়তান যেগুলি আছে সেগুলির পিছনে পিছনে আমরা কি করি? ঘুর ঘুর করি, তোষামত করি, সেগুলির সাথে উঠা বসা করি, তাদেরকে সমাজপতি বানাই, তাদেরকে যত ধরনের তাদের প্রশংসা করা যায় সেগুলি আমরা করি। অথচ হাদিসে কিন্তু আমরা জানি যার প্রশংসা করছি, যে সমাজপতিকে আমি নেতা বানিয়েছি, যে সমাজপতির পিছনে আমি ঘুর ঘুর করছি, তোষামত করছি, নিজেও ভালো করে জানে এই সমাজপতি আসলে কোনো এত ভালো মানুষ নয়, দুনিয়াবি কিছু স্বার্থের জন্য শুধু তার পিছনে এই তোষামতি কাজগুলি করছি, তার প্রশংসা করছি। হাদিস শরীফে এসেছে, ইজা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাল আরশ, যখন কোনো পাপাচারী ব্যক্তির প্রশংসা করা হয় আল্লাহর আরশ কেঁপে ওঠে, নাউজুবিল্লাহ। কোন পাপাচারী দুরাত্মা মানুষের প্রশংসা গুনাহ, প্রশংসা করা যায় না এদের, যারা প্রকাশ্য পাপাচারী। কিন্তু সেই কাজটি আমরা করি। এগুলি করার ক্ষেত্রে আমরা রসুলের সুন্নতের কথা, রসুলের রীতিনীতির কথা আর আমরা মনে রাখি না। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন কেন? এজিদকে খলিফা হিসেবে না মানার কারণে। এজিদকে যদি খলিফা হিসেবে ইমাম হুসাইন মেনে নিতেন, ইমাম হুসাইনকে এজিদ বাহিনী প্রস্তাবও দিয়েছিল, যত ধরনের উপহার উপঢৌকন প্রয়োজন, যত মাসোহারা দরকার আছে আপনার সবগুলি দেব, আপনাকে একেবারে সম্মানজনক মর্যাদায় অভিষিক্ত করে রাখব, আপনাকে ইজ্জত করব, সম্মান করব, টাকা পয়সা দিব, ধন সম্পদ দেব, উপহার উপঢৌকন সবগুলি দেব। শুধু কি করতে হবে? এজিদকে মেনে নিতে হবে। ইমাম হুসাইন দুনিয়ার সব কিছু পায়ের তলায় দিয়ে এজিদের মতো একজন দুরাচারী পাপাত্মাকে খলিফা হিসেবে মেনে নেননি। সুবহানাল্লাহ। কারবালার মাস আসলে আমরা এগুলি আলোচনা করি, এগুলি আলোচনা করে ইমাম হুসাইনের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ করি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ইমাম হুসাইনের সুন্নত, ইমাম হুসাইনের রীতি
পালন করার জন্য কয়জনে চেষ্টা করি? অধিকাংশই তো ইমাম হুসাইনের এই সুন্নতের বাইরে চলে যায়। অথচ ইমানদার হওয়ার জন্য কি শর্ত? আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজের কসম করে বলছেন, আল্লাহর কসম আল্লাহ নিজে করছেন, কিন্তু আল্লাহ পাক সেখানে আমার রসুলকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, হে মাহবুব, আমি আপনার রবের কসম করছি। সুবহানাল্লাহ, আল্লাহ কসম করছেন নিজের কসম, কিন্তু বলছেন কি? ফালা ওয়া রাব্বিকা, হে মাহবুব, আমি আপনার মহান রবের কসম করছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমার রসুলের রবের কসম করে বলছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন মানুষ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ, পারস্পরিক লেনদেন, পারস্পরিক মুআমালাত, পারস্পরিক কাজ কারবার সব কিছুতে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমকে যতক্ষণ স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে যারা গ্রহণ করবে না তারা কখনো ঈমানদার হবে না। নাউজুবিল্লাহ। এখন আমি তো নিজেকে ঈমানদার শতবার দাবি করতে পারি, হাজারবার বলতে পারি আমি মুমিন, আমি ঈমানদার, কিন্তু ঈমানের সার্টিফিকেট কি আমি পাচ্ছি কিনা? ঈমানের সার্টিফিকেট পাওয়ার জন্য কি করতে হবে? জীবনের প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে রসুলের হুকুমকে কায় মনোবাক্যে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। অসন্তুষ্টির সাথে মানলে তাও হবে না। রসুল বলেছেন আর কি করব, আমার মনোভূত না হলেও রসুল যেহেতু বলেছেন আর ঠিক আছে করতেই হবে, না সেটা করলেও হবে না। রসুল বলেছেন আমাকে মেনে নিতে হবে। এই আয়াত কখন নাজিল হয়েছে? আজকে যে আমাদের দেশে সুশাসন, আইনের শাসন, এগুলি খুব মুখরোচক কথা হয়ে গেছে। আসলে গোড়ার ডিম, সুশাসনও নেই, আইনের শাসনও নেই। আছে একটা উদাহরণ দিই, গত কয়েক মাস আগের কথা বলছি আমি। একটা এতদিন যা হয়েছে হয়েছে, এখন বিচার আচার হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে যাদেরকে মারা হয়েছে, যারা মেরেছে, হত্যাকারীদের বিচার হচ্ছে। ভালো কথা, এটা হতে পারে, এটা নিয়ে আপত্তি নেই। কিন্তু শুধু কি হত্যাকাণ্ড এখানে হয়েছে নাকি আরো কিছু হয়েছে? সুশাসন। গত কয়েক মাস আগের খবর আপনারা জানেন, গাজীপুরে এক মসজিদের ইমাম সাহেবকে একটা মিথ্যা অপবাদ দিয়ে কিছু দুষ্কৃতকারী পিটিয়ে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। পিটিয়ে মেরে ফেলেছে নয়, তাকে মুমূর্ষ অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে। ইন্টারনেটে আছে, অনেকে দেখেছেন। যারা ওই জেন এখনকার যে পরিভাষা আর কি, 12 বছর থেকে 27 বছরের কিশোর যুবকদেরকে জেন বলা হয়, এটা নতুন পরিভাষা। এরা দেখেছে পুলিশ ওই রইসুদ্দিন, একজন মুমূর্ষ ব্যক্তির সাথে কি অমানবিক নির্মম রসিকতা করেছে। ওই রইসুদ্দিনকে পুলিশের হাতে তুলে দিয়েছে। মুমূর্ষ মানুষটি কতক্ষণ পরে মারা যাবে, সামান্য পানির জন্য হাহাকার করছে। এক পুলিশ সদস্য তাকে পানি দিচ্ছে, পানির বোতল।
সে যখন নিতে চায় আবার হাত গুটিয়ে নিয়ে আসে পানির বোতলটা। এইভাবে কয়েকবার করেছে। এই পুলিশ সদস্য এক চুমুক পানি রইসুদ্দিনকে পান করতে দেয়নি। নাউজুবিল্লাহ। তো এগুলির জন্য কোনো সাক্ষী প্রমাণের তো দরকার নাই, এগুলি তো সব একেবারে ভিডিও ফুটেজ আছে। সুশাসন যদি থাকতো এই পুলিশ সদস্যের বিচার হলো না কেন? আইনের শাসন যদি থাকতো এই মৌলানা রইসুদ্দিনকে পিটিয়ে মেরে ফেলল, দীর্ঘ সময় ধরে হত্যাকারীদের গ্রেফতার তো অনেক পরের কথা। এই রইসুদ্দিন হত্যাকাণ্ডের মামলাটাই থানা গ্রহণ করে নাই। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের অনেক ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবদের মাঠে নামতে হয়েছে শুধু মামলা নেওয়ার জন্য। চিন্তা করেছেন আমাদের দেশ কি আফ্রিকার কোনো জঙ্গলি রাষ্ট্র হয়ে গেছে নাকি? একজন জলজন্ত মানুষকে মেরে ফেলবে, তার বিচারের জন্য যদি মাঠে নামতে হয়, তাহলে এই রইসুদ্দিন হত্যাকাণ্ডের বিচারও হলো না, তারকে হত্যাকারীদের গ্রেফতারও করা হলো না। এটাকে কি বলবেন? সুশাসন, আইনের শাসন? শহীদ নুরুল ইসলাম ফারুকীকে নিজের ঘরের ভিতরে ঢুকে গরু জবাইয়ের মতো জবাই করে হত্যা করে হত্যাকারীরা একেবারে হেসে গেলে চলে গেল। 8-10 বছর হয়ে যাচ্ছে, কারা হত্যা করলো সেটাও চিহ্নিত করা গেল না। এটার নাম কি সুশাসন? সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আইনের শাসন কিভাবে মানুষকে দিতে হয়, সেই শিক্ষা আমার রসুলের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ। রসুলের দরবারে 2 জন মানুষ এসেছে বিচার নিয়ে, একজন মুসলমান আর একজন ইহুদি। একজন মুসলমান আর একজন ইহুদি, 2 জনে বিচার নিয়ে রসুলের দরবারে আসলো। তারা তাদের আপন নালিশ দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের বক্তব্য শুনলেন। উভয়ের বক্তব্য শোনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন। রায়টা পেয়ে গেল ইহুদি। রসুলের রায় ইহুদির পক্ষ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান সে মনে করেছিল আমি তো মুসলমান, আমি রসুলের উম্মত, রসুলের কাছে যদি বিচারের জন্য যাই, বিচারের রায় তো অবশ্যই আমার পক্ষে হবে। কিন্তু রসুল তো আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় এসেছেন। আইনের দৃষ্টিতে ইমানদার কাফের আর কি নাই, পার্থক্য নাই, ধনী গরিব পার্থক্য নাই, কালো ফর্সা পার্থক্য নাই, সকলের জন্য আমার রসুলের আইন সমান। এই সমান আইনে বিচার করতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়সালা দিলেন, সেই ফায়সালা ইহুদির পক্ষে চলে গেল। সুবহানাল্লাহ। ইহুদিতে মেনে নিল। মুসলমানটা ছিল মুনাফিক, আসলে সত্যিকারের মুসলমান না। রসুলের কলমা পড়েছে, এখন মুসলমান এটা মানতে পারলো না। রসুল কি ফায়সালা দিলেন আমার বিপক্ষে চলে গেল, আমি এই ফায়সালা মানি না। নাউজুবিল্লাহ। ওই মুসলমানটি বলল, হুজুর আমাদেরকে ওমরের কাছে পাঠিয়ে দেন। সে মনে করেছিল ওমর তো অত্যন্ত কঠোর মেজাজের মানুষ, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। সে মনে করেছিল ওমরের কাছে পাঠিয়ে দিলে ওমরের কঠোর বিচারের কারণে সে নিজে রায় পেয়ে যাবে। রসুল বললেন, ইন তালাকা ইলা উমর, যাও তোমরা ওমরের কাছে যাও। ওমরের কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল তারা 2 জনেই। ঘটনা বর্ণনা করলো, আমরা 2 জনের এই সমস্যা, আমরা রসুলের দরবারে গিয়েছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন
সেই রায় ইহুদির পক্ষে চলে গেছে। এই কথা বলার পরে হযরত ওমর ওই মুসলমান ব্যক্তির কাছ থেকে তার স্বীকারোক্তি নিলেন। ঠিক আছে, কথা তোমরা রসুলের দরবারে গিয়েছিলে, ঠিক আছে, রসুল ফয়সালা দিয়েছেন, ঠিক আছে, ফয়সালা তুমি মানো নাই, ঠিক আছে, রসুলের ফয়সালা না মেনে তুমি আমার কাছে এসেছো, এটা ঠিক আছে। সে সব কিছুর স্বীকারোক্তি দিল। রসুল বললেন অপেক্ষা, হযরত ওমর বললেন অপেক্ষা করো, আমি ঘর থেকে আসি, আমি না আসা পর্যন্ত তোমরা যাবে না, ফয়সালা আমি দিচ্ছি। রসুল হযরত ওমর ফারুক ঘরে গিয়ে তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে তাদের সামনে তরবারি খাপ মুক্ত করে সাথে সাথে সেই মুসলমানের শিরচ্ছেদ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানকে কতল করে দিলেন। এখন এলাকায় রাষ্ট্র হয়ে গেল, প্রচার হয়ে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন সংবাদ গেল, রসুল বললেন আমি তো এটা মনে করতে পারি না ওমর কোনো মুসলমানকে হত্যা করতে পারে। কিন্তু সে তো বাহ্যিক দৃষ্টিতে মুসলমান ছিল, ইমানদার ছিল। এখন সাহাবীরা অন্যান্য মানুষজন যখন এই বিষয় নিয়ে আলোচনা করছে, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, কতল করেছে, হযরত ওমরও একটু মন খারাপ করে ফেললেন, আমি কি কাজ করে ফেললাম। হযরত ওমরের ব্যাপারে তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা মনে করছো ওমর একজন মুসলমানকে হত্যা করেছে? মোটেও নয়। যে আমার রসুলের হুকুম মানে নাই সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। সেই মুসলমান নামদারি রসুলের হুকুম যখন মানে নাই, রসুলের রায় যখন মানে নাই, সে আর মুসলমান হয়নি। যে রসুলের হুকুম মানবে না তার জন্য যেই ফায়সালা, সেই ফায়সালাই ওমর সঠিকভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে হযরত ওমরের উপাধি হয়ে গেল ফারুক। সুবহানাল্লাহ। সত্য মিথ্যার পার্থক্যকারী। রসুলের হুকুম সব ক্ষেত্রে কি করতে হবে? মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। কিছু ক্ষেত্রে মানলাম, কিছু ক্ষেত্রে মানলাম না, সুবিধাবাদী। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন তোমরা কিছু ক্ষেত্রে আমার কিতাব মেনে নেবে আর কিছু ক্ষেত্রে অন্য কিছু। সেটা ইমানদারের পরিচয় নয়। ইমানদার হলে কি করতে হবে? উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হতে হলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসো। শুধু নামাজ কালামের মধ্যে ইসলাম থাকবে, রোজার জাকাতের মধ্যে ইসলাম থাকবে, হজ থাকবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি অন্য কিছু, নেতা নির্বাচনের ক্ষেত্রে অন্য কিছু, সেটা হতে পারে না। তো এই রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই পবিত্র মাসে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি রসুলের আজমতের শান, মান, মর্যাদার চর্চা বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সালাতু সালাম বেশি করতে হবে। রসুলের সুন্নতের উপর আমল করার তদবির বেশি করতে হবে। রসুলের রীতিনীতি, হুকুম, আহকাম যা আছে সব কিছু জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।